সিঙ্গুরে টাটা কারখানা না হওয়ার খরা কাটাতে এবার বড় ব্রেক থ্রু ডানকুনিতে। সিঙ্গুর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ডানকুনি শিল্প তালুকে গড়ে উঠেছে অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থা লাক্স কোজের বিশাল দ্বিতীয় ইউনিট। পুরনো নতুন পরিকাঠামো মিলিয়ে প্রায় 20 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে তৈরি হবে এই আধুনিক কারখানা। শনিবার এই মেগা প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্দান্ত যোগাযোগ ব্যবস্থার কারণে ডানকুনি আগে থেকে লজিস্টিক হাব হিসেবে পরিচিত। এবার সেই বিশাল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের হাত ধরে জেলার শিল্প মানচিত্রে বড় গতি আসবে। কারখানাটি পুরোদমে চালু হলে হাজার হাজার স্থানীয় যুবক যুবতীর কর্মসংস্থান হবে। পাশাপাশি পরিবহন, ছোট ব্যবসা ও আনুষঙ্গিক শিল্পেও জোয়ার আসবে বলে আশাবাদী স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা। 20 লক্ষ বর্গফুটের মেগা টেক্সটাইল প্ল্যান্ট সিঙ্গুরের খরা কাটিয়ে বাংলায় বড় শিল্পের নতুন দিশা শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিঙ্গুরের টাটা কারখানা না হওয়ার খরা কাটাতে এবার বড় ব্রেক থ্রু ডানকুনিতে। সিঙ্গুর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ডানকুনি শিল্প তালুকে গড়ে উঠেছে অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থা লাক্স কোজির বিশাল দ্বিতীয় ইউনিট। পুরনো নতুন পরিকাঠামো মিলিয়ে প্রায় 20 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে তৈরি হবে এই আধুনিক কারখানা। প্রতিশ্রুতি মতন 1.5 মাস পৌনে 2 মাসের মধ্যে এই যে নতুন কারখানা হচ্ছে তার মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে আগামী দিনে এখানে আরও শিল্প আসবে, বাইরে থেকেও শিল্প আসবে, মানুষের কর্মসংস্থান হবে, ইয়াং জেনারেশন যারা আছে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করবেই পশ্চিমবঙ্গ। ঠিক আছে, দেখা যাচ্ছে যে 600 কোটি টাকা বিনিয়োগ হুগলি জেলাতে ডানকুনিতে। আপনাদের নতুন সরকার প্রতিশ্রুতি ছিল যে সরকার এলে শিল্প কলকারখানা করে ওঠা হবে। সিঙ্গুরে তো শিল্প হয়নি, সেখান থেকে 10 কিলোমিটার আগে কারখানা হচ্ছে, কি বলবেন? ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার বাংলা আস্তে আস্তে ধীরে ধীরে উন্নয়নের দিকে যাচ্ছে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলা যে শিল্পের জোয়ার হবে এটা সাধারণ মানুষ বুঝেছিলেন। তার জন্য মানুষ দুহাত তুলে আশীর্বাদও করেছে, আর সেই আশীর্বাদের ফলস্বরূপ তিনি সেটা প্রমাণিত করছেন। তো এখানে লাক্স প্রযুক্তি দিয়ে প্রমাণ করছেন যে হুগলির বুকে কী হতে পারে। তো শুধু এ নয়, বিভিন্ন জায়গা থেকে আজকে দেখবেন একটার পর একটা শিল্প হতে চলেছে এবং সাধারণ মানুষের কর্মসংস্থান হচ্ছে। তিনি গ্যারান্টি দিয়েছিলেন মানুষের কর্মসংস্থান দেবেন, আর সেটা করছেন, সবসময় ছুটে বেড়াচ্ছেন। তো লাক্স কৌজিকে আমিও ধন্যবাদ জানাবো যে সম্মানীয় মুখ্যমন্ত্রীর ডাকে তিনিও সাড়া দিয়েছেন এবং তিনি কাজ করছেন। আমরাও সহযোগিতায় থাকবো। আমরা হচ্ছে মুখ্যমন্ত্রী সৈনিক, সেই হিসেবে আমরা সঙ্গে আছি। একের পরে কারো পাবেন আপনারা, যত দিন যাবে সরকার এখন জাস্ট 2 মাস হল, 2 মাসে প্রথম বড় বিনিয়োগ, এরপরে আরও বিনিয়োগ হবে। দেখতে পাবেন আদানিটা বড় হাসপাতাল করছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও বলেছেন 2000 বেডের হাসপাতাল, তাতে 1000 বেড জনগণের জন্য, পশ্চিমবঙ্গের নাগরিক জন্য পুরোপুরি নিঃশুল্ক চিকিৎসা, পুরোপুরি ফ্রি, আর বাকি 1000 বেড কমার্শিয়াল হিসাব। এখান থেকে 10 কিলোমিটার থেকে 12 কিলোমিটার দূরে সিঙ্গুর ছিল, যেখানে কারখানা হতে দেওয়া হয়নি। তার আগেই নতুন করে আবার আপনারা নতুন সরকারের কারখানা হচ্ছেন সিঙ্গুরের আগেই পাবেন আপনারা, একটু ধৈর্য ধরুন, সবে তো 2 মাসের সরকার। আগের সরকারের বেড়া সিঙ্গুর যে ছিল সেখানে কারখানা ধ্বংস হয়ে গেছিলো, এখান থেকে 12 কিলোমিটার দূরে। তার আগে নতুন করে ওরা যদি কোনো রকম শিল্পোন্নয়নের চেষ্টা করে থাকতো তাহলে আমরা বুঝতেই পারবো না। বেঙ্গল মিন্স বিজনেস এই নামক একটা নাটক প্রচুর করে গেছে, সেবাশ্রয়ের নম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় নাটক করে গেছে। নাটক, সার্কাস, পয়সা তোলার জন্য যেটুকু দরকার সেটুকু করেছেন। জনগণ